না, একটা তো হচ্ছে যে মানে গ্লোবাল পজিশনিং এর ব্যাপারে যে চায়না কন্টেন্টের ব্যাপারে ভারত আমেরিকার একটা অ্যালাইনমেন্ট আছে। এখন সেই অ্যালাইনমেন্টের ভিত্তিতে কিন্তু বারাক ওবামার সময়ে আমরা দেখেছি যে আমেরিকানরা আসলে ভারতের চোখ দিয়ে বাংলাদেশ দেখেছে, যেটাতে আমাদের দেশটা ডেমোক্রেটিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো লাস্টে এসে তো আমরা দেখলাম যে না, আমেরিকা রিপিটেডলি বলছে যে আমরা ভারতের চোখে বাংলাদেশকে দেখি না, আমরা আলাদাভাবে সেটা দেখছি এবং ডেস্ক আলাদা করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে সো হোয়াট, এটার আমরা কি বেনিফিট পেলাম? আমেরিকানরা তো অনেক ধরনের কথা বলেছে, তারা স্যাংশন দিবে, ইলেকশনে বাধাগ্রস্ত হলে তারা অনেক কিছুর কথা বলেছে, কিন্তু সেটার খুব বেশি ইম্প্যাক্ট আমাদের রাষ্ট্রযন্ত্র পরিচালনা বা ব্যবস্থাপনা আমরা পাই নাই। তো এই জায়গায় একটা জিনিস পরিষ্কার হয়েছে, যেমন ধরেন ইন্ডিয়ান হেজিমনি আমাদের এখানে এত স্ট্রংলি প্রতিষ্ঠিত, ওইটা তো প্রমাণিত হইল, শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিচ্ছে এখন পর্যন্ত স্টিল। কিন্তু লাভ কি হয়েছে? হাসিনাকে তো রক্ষা করতে পারে না ইন্ডিয়া, বা শেখ হাসিনার বিরুদ্ধে যখন গণ অভ্যুত্থান হয়েছে ইন্ডিয়া তো এখানে এসে দাঁড়াইতে পারে নাই সামনে। বরং মানুষ, ইন্টারন্যাশনাল যারা পলিটিক্স অ্যানালাইসিস করে, তারা বলছে যে ভারতের রাজনীতি বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং স্টিল মানুষ দেখতেছে যে আমাদের এখান থেকে একটা ফেসিবাদ, পালিয়ে যাওয়া ফেসিবাদকে ভারত এভাবে আশ্রয় দিয়ে রাখছে অবৈধভাবে, কারণ সে অলরেডি বর্ডারও ক্রস করছে সে অবৈধভাবে, সেখানে স্টে করতেছে সে কোনো ধরনের স্টেট পজিশন থেকে না। এবং আমাদের এখন যে রাষ্ট্র ব্যবস্থা, তারা কিন্তু রিপিটেডলি বলতেছে যে তোমরা শেখ হাসিনাকে এখানে অবৈধভাবে আশ্রয় দিচ্ছে, এবং শেখ হাসিনা সেখান থেকে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। এবং এটা আরও জটিল হবে যখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে। তখন আমরা যেটা শুনতেছি যে বন্দি প্রত্যর্পণ একটা চুক্তি আছে, সেই চুক্তির আলোকে বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ডিয়ার কাছে শেখ হাসিনাকে চাইবে ফেরত পাইতে। তো এটা আসলে তখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে মানে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, সেটার উপরে কিন্তু একটা প্রভাব সেটা পড়বে, এবং এটা সামনে আরও 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 প্রকট আকার ধারণ করবে। সেজন্য আমার কাছে যেটা মনে হয় যে এই যে কে কার চোখে দেখতেছে, কে কীভাবে দেখতেছে, এটার একটা গুরুত্ব আছে, কিন্তু ফাইনালি গুরুত্ব হচ্ছে দেশের রাজনীতি কোন দিকে স্ট্যান্ড নিচ্ছে সেটা।